প্রতিবাদ জানাতে সন্দেশখালীতে অনুষ্ঠিত হলো বিজেপির প্রতিবাদ মিছিল। দিনের পর দিন তৃণমূলের হাতে খুন হতে হচ্ছে বিজেপির কর্মীদের, এমনটাই দাবি বিজেপির। তাই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশে সন্দেশখালীতে অনুষ্ঠিত হলো বিজেপির প্রতিবাদ মিছিল। বৃহস্পতিবার সন্দেশখালীর বিজেপির দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। থানার মোড় ও ধামাখালী ফেরিঘাট প্রদক্ষিণ করে বিজেপির দলীয় কার্যালয়ে সমাপ্ত হয় এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি রতিকান্ত ঢালি, জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং, সন্দেশখালীর ২ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মণ্ডল সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদ মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা রতিকান্ত ঢালি কি বললেন শুনুন। নয় কর্মসূচির উপর আজকের আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা পালন করার জন্য আমরা থানার কাছে পারমিশন চেয়েছিলাম, ওনারা পারমিশন দিয়েছেন এবং মাইক পারমিশনও ছিল, কিন্তু সেই মাইক পারমিশন আমরা পাওয়ার সত্ত্বেও এখানে কিছু হারমত বাহিনীর ইঙ্গিতে তারা মাইক ফাইক দেয়নি। তার সত্ত্বেও আমরা এই র্যালি করেছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামব। তাদেরকে আজকে এই বার্তা দিতে চাই, কর্মী ভাইরা কেউ থেমে থাকবেন না। সারা পশ্চিমবঙ্গে দিলীপদার নেতৃত্বে, আমাদের মুকুলদার নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে এবং এই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে, তার ইঙ্গিত আমরা পেয়ে গেছি। কারণ তৃণমূলের একটার পর একটা নেতা মন্ত্রী যেভাবে বিজেপিতে যোগ দিচ্ছে তাতে নিশ্চিত আমরা ২১ সালে ক্ষমতায় আসছি। এই র্যালিটাকে আমরা শাসক দলকে বার্তা দিতে চাই যে সন্ত্রাস করে কোনোদিন বিজেপিকে দমিয়ে রাখা যায় না। তাই আমরা সন্দেশখালী বিধানসভার যারা কর্মী, সন্দেশখালী বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টি বীর সৈনিকবৃন্দ, তাদেরকে নিয়ে আজকের আমাদের এই বার্তা।